কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনের সহিংসতার পর চলমান কারফিউ শিথিল হওয়ার পর অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। কারফিউর খবর জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফজলে এলাহি মাকাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছে জামালপুরের নবনির্মিত অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার ওভারপাস চত্বর এলাকায়। কারফিউর 10ম দিনে জামালপুরের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমানের নির্দেশে আজ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। আর এই কারফিউ শিথিল থাকায় দোকানপাট কিন্তু খোলা রয়েছে এবং রাস্তায় যান চলাচলও অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং আভ্যন্তরীণ রুটেও কিন্তু যান চলাচল করছে। সেই সাথে দূরপাল্লার বাসগুলো রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াত করছে। তবে আন্তনগর ট্রেন সহ লোকাল যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও বন্ধ রয়েছে, যাতে যাত্রীদের কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে কারফিউয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের টহল বিভিন্ন পয়েন্টে তারা জোরদার করেছে এবং প্রতিনিয়তই শহর সহ আশপাশের এলাকায় টহল জোরদার রয়েছে, যাতে কোনো ধরনের নাশকতাকারী আর নাশকতা সৃষ্টি না করতে পারে। আমার সঙ্গে কথা হয়েছে জামালপুরের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের সাথে। তিনি যেটি জানিয়েছেন যে নাশকতা, সরকারি কাজে বাধা এবং পুলিশের উপর হামলার কারণে এ পর্যন্ত 10টি মামলা দায়ের করা হয়েছে, যাতে 284 জনকে এজাহারভুক্ত আসামি এবং এ পর্যন্ত 35 জনকে আটক করা হয়েছে। এছাড়াও প্রায় 1,500-এর মতো অজ্ঞাত আসামি রয়েছে বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। এতে সদরে 5টি মামলা হয়েছে, বকশীগঞ্জ উপজেলায় 1টি, সরিষাবাড়ী উপজেলায় 1টি, মাদারগঞ্জ উপজেলায় 1টি, ইসলামপুর উপজেলায় 1টি ও দেওয়ানগঞ্জ উপজেলায় 1টি করে মামলা রয়েছে। জামালপুরের কারফিউয়ের সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে।